নমস্কার, কেমন আছেন সবাই? বিট্টুর দিনযাপনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজ হলো মঙ্গলবার 30শে জানুয়ারি, আর সকাল এখন 4:30 মতন বাজে। তো আপনারা নিশ্চয়ই ভাবছেন এত ভোরবেলা গাড়ি করে কোথায় যাচ্ছি বা এত সকালবেলা এখানে কি করছি। আসলে এটা হলো নিউ ব্যারাকপুর, আমার বাবার ছোটো মাসির বাড়ি, আর আমার বাবার মাস্তুতো ভাইয়ের ছেলের বিয়ে। তো আমি এখন সেখানেই এসেছি। তবে এখন এখান থেকে যাচ্ছি বহু দূরে, কারণ আমাদের আজকের এই বরযাত্রী হলো মালদায়, কারণ মেয়ের বাড়ি হলো মালদায়, তো বিয়ে হবে ওখানেই। তো আমরা এখন সবাই বরযাত্রীর জন্য রওনা হয়েছি। এখন যাব আমরা শিয়ালদা স্টেশনে, সেখান থেকে আমাদের ট্রেন আছে সকালবেলা শিয়ালদা আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, যেটা সকাল 6:50 শিয়ালদা থেকে ছাড়বে। তো তার জন্য আমরা অনেক ভোরবেলায় বেরিয়ে পড়েছিলাম, কেননা আরও অনেকেই যাবে। এখন প্রায় 5টা, 5:30 মতন বাজে, আর আমরা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে। তো এখন ঢুকছি শিয়ালদা স্টেশনে। প্রচণ্ড জ্যাম ছিল শিয়ালদা স্টেশনে। এত ভোরবেলা যে এত জ্যাম পাবো আমি ভাবতেও পারিনি, কারণ আমার কোনো অভিজ্ঞতা ছিল না। এটা প্রথম দেখা এত ভোরবেলা শিয়ালদা স্টেশন। পুরো যেন দেখে মনে হচ্ছিল একটা মেলা বসেছে। তো শুনলাম এটা নাকি ফলের পাইকারি বাজার, এখান থেকেই ফল যাবে সব জায়গায়, সব দোকানে দোকানে। তো এখন চলে এসেছি আমরা শিয়ালদা স্টেশনে, আর সবাই চলে এসছে, সবাই ভেতরে ঢুকেও গেছে। আমরাও ভেতরে যাচ্ছি এখন, আর আমাদের ট্রেনও এসে গেছে। দাঁড়ান আপনাদের আজকে দেখাই আগে আমরা কতজন মিলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কতজন, আমরা প্রায় 30 জন মতন ছিলাম আমরা। আর প্রত্যেকের মধ্যেই একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল এই সময়, কেননা এই প্রথম আমরা এত দূর বরযাত্রী যাচ্ছি। মানে বলতে পারেন এই প্রথম আমাদের ডেস্টিনেশন ওয়েডিং একটা অভিজ্ঞতা হতে চলেছে। তো 1 বছর ধরেই এটা নিয়ে আমাদের নানা রকম প্ল্যান, নানা রকম প্রোগ্রাম সব চলছিল। সবাই অপেক্ষা করছিলাম এই দিনটার জন্য, যে কবে এই দিনটা আসবে। তো অবশেষে সেই দিনও এসে গেল দেখতে দেখতে, আর সাথে আমাদের ট্রেনও চলে আসলো। তো এই হলো B2 কম্পার্টমেন্ট। তো আমাদের এইটাই আজকে কম্পার্টমেন্ট, আমরা আজকে এটাতেই উঠবো এখন সবাই। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনও ছেড়ে দিয়েছে শিয়ালদা থেকে। একদম ঠিক টাইমেই ট্রেন ছেড়েছে। 6:50 টাইম ছিল, একদম 6:50 ট্রেন ছেড়ে দিয়েছে। তো এরপর ঢুকলো দক্ষিণেশ্বর। এখানে মা ভবতারিণী মন্দির, যেটা সবাই জানেন, দক্ষিণেশ্বর মন্দির। দাঁড়ান আপনাদের দেখাই, হয়তো একটু দেখা গেলেও দেখা যাবে মায়ের মন্দির। হ্যাঁ, ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন, খুব সামান্যই দেখা যাচ্ছে মায়ের মন্দির। তো ট্রেন এখন চলেছে নিজের গতিতে, মাঠ, নদী সব পেরিয়ে। আমার আজকে এই ট্রেনে বসে কিছু ছোটোবেলার কথা খুব মনে পড়ছে, কারণ ছোটোর থেকেই আমার এই ট্রেন জার্নিটা খুব, বলতে খুব আনন্দের একটা বিষয় ছিল। বা এখনও খুব আনন্দ পাই আমি ট্রেনে করে কোথাও ঘুরতে যেতে। আর সবথেকে আনন্দের বিষয় হলো ট্রেনে উঠে যদি এই জানলার ধারে সিটটা পাওয়া যায়, তাহলে তো একদম সোনায় সোহাগা। তা আমিও সৌভাগ্যবশত জানলার ধারের এই সিটটা পেয়ে গেছি। তো এখন জানলার ধারে পাশের সিটে বসে প্রকৃতির মজা নিতে নিতে, আর সাথে চা খেতে খেতে চলেছি এখন মালদার পথে। তো আগের দিন ওরা রাত্রিবেলা টিফিনের আয়োজন করে রেখেছিল, মঞ্জিনিসের প্যাকেট করে রেখেছিল, কারণ যাওয়ার পথে কীরকম কী খাওয়ার ব্যবস্থাপনা হবে সেটা আমরা জানতাম না। তো
মালদায় ঢুকতে আমাদের অনেকটাই টাইম লাগবে, প্রায় দুপুর হয়ে যাবে। তো এতটা সময় মানুষের আমাদের প্রত্যেকের একটা খাবারের প্রয়োজন ছিল, তো তার জন্য ওরা আগের দিনই মনজিনিস থেকে একটা প্যাকেট করে রেখেছিল হালকা টিফিনের। তো এখন কথা বলতে বলতে চলে এসেছি বোলপুর শান্তিনিকেতন, আমার খুব প্রিয় একটা জায়গা, আমার প্রিয় কবি রবি ঠাকুরের জায়গা। খুব ইচ্ছা একবার এখানে আসার, জানি না কবে আসতে পারবো, তবে খুব শিগগিরই আসবো। তো যাই হোক, এখন সবাই মিলে ঝালমুড়ি খাওয়া হচ্ছে। আমরা 30 জন মিলে পুরো ট্রেনের এই বগিটায় এত কথা বলেছি এবং এত হাসাহাসি হই হট্টগোল করেছি যে আশপাশের লোকও আমাদের দিকে তাকাচ্ছিল যে আমরা কোথায় যাচ্ছি বা আমরা এতজন কী করছি ট্রেনে। তা সে যে যা ভাবে ভাবুক, আমরা তো বেশ আনন্দ করেই মানে সময়টা কাটিয়েছিলাম। ঝালমুড়ি খাওয়া, চা খাওয়া, কফি খাওয়া, আর সাথে তো মানে গল্প ফ্রি। এতগুলো মানুষ একসঙ্গে থাকা আর তার সঙ্গে নানা রকমের গল্প, ওফ, মানে যেন একটা আলাদাই সময় ছিল এটা। তো এখন আমরা আছি ফারাক্কা ব্যারেজ। এখন আমরা ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, এটা হলো ফারাক্কা ব্রিজ। আমরা ফারাক্কা স্টেশন ক্রস করে গেছি, এরপরের স্টেশনই মালদা, এরপর আমরা মালদায় নামবো। তো আমাদের ট্রেন এখন ঢুকে গেছে মালদা স্টেশনে, তবে বিফোর টাইম ছিল আমাদের 1:35, কিন্তু 1:30-এই ট্রেন আমাদের মালদায় ঢুকে গেছে। তো এখন সবাই মিলে এখন বেরোবো স্টেশন থেকে, কেননা আমাদের এখন যেতে হবে হোটেলে, সেখানেই আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এখন আমরা বেরোচ্ছি মালদা স্টেশন থেকে। সবাই অনেক ভোরবেলা উঠেছি, প্লাস ট্রেনে তো কারোর রেস্ট হয়নি, সবাই ভেবেছিলাম রেস্ট নেব, কিন্তু হয়ইনি, গল্প করতে করতে পুরো টাইম চলে গেছে। তো এখন মোটামুটি সবাই টায়ার্ড আমরা, কিন্তু এখন হোটেলে গিয়ে আরও অনেক কাজ আছে, সেগুলোও করতে হবে। তো আমাদের এখন হোটেল যাওয়ার পালা। হোটেল একদম পাশেই, হোটেল সানশাইন, এটা মালদা স্টেশনের একদম কাছেই, হাঁটা পথ, কিন্তু তবুও আমরা টোটো করে এসেছি, কারণ অনেক লাগেজ ছিল আমাদের সাথে। আমরা নিজেরা হয়তো হেঁটেই চলে আসতে পারতাম, কিন্তু এতগুলো লাগেজ নিয়ে আসা সম্ভব ছিল না, তাই টোটো করে আসলাম আমরা। তো চলুন, এখন চলে এসেছি আমার হোটেল রুমে। এটা হলো আজকের আমার হোটেল রুম। তো এইখান থেকে চলুন একটু মালদা শহরটাকে উঁকি মেরে দেখি। আমার হোটেল রুম থেকে এই ফাঁকা দিয়ে একটুখানি মালদা শহর দেখা যাচ্ছে, খুব ভাল লাগছিল ওই জায়গাটা দেখতে। তো যাই, এখন স্নান করে খাওয়া দাওয়া করে রেডি হই। তো এখন খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে বেরিয়েছি। আমি এখন একাই বেরিয়েছি, ওরা আসবে, কারণ এখন আরও কিছু কেনাকাটির বাকি আছে, কিছু আয়োজনের করার বাকি আছে, সেগুলোও করতে হবে। তো এখন আমি হাঁটতে হাঁটতে একটু যাব একটা জায়গায়, রথবাড়ি বলে একটা জায়গা, সেটাই মালদা শহরের খুব প্রসিদ্ধ একটা জায়গা, বা ওখানেই মেন মার্কেট। তো আমি হাঁটতে হাঁটতেই গেছিলাম, ওদেরকে বলেছিলাম যে তোরা আয় পরে, আমি হাঁটতে হাঁটতে গেলাম। তো এটা হলো কানির মোড়, দেখুন কি সুন্দর একটা দুর্গা মূর্তি রয়েছে এখানে। তো আমাদের এখন কেনাকাটি হয়ে গেছে, আমরা এখন রথবাড়ির থেকে টোটোয় উঠে গেছি, এখন যাব সোজা হোটেলে। কালকের সকালের কিছু কেনাকাটি ছিল, কিছু অ্যারেঞ্জমেন্ট করার ছিল, সেগুলো আমরা করে নিয়ে গেছি। এবার সোজা হোটেলে গিয়ে এগুলোকে সব গুছাতে হবে। তো এখন বাজে রাত্রির প্রায় 10টা মতন। কালকে গায়ে হলুদ যাবে, তো তার জন্য গায়ে হলুদের তত্ত্বটা এখন সাজাতে বসেছি। বাকি সব তত্ত্বগুলো সাজানো হয়ে গেছে, কিছু তত্ত্ব আমি আগের সপ্তাহে গিয়ে ওদের বাড়িতে আমি আর বৌদি দুজনে মিলে সাজিয়ে রেখেছিলাম, কেননা সময় খুব অল্প ছিল আর এতটা দূরে আসার একটা ব্যাপার, তো সবটা মিলিয়েই অনেক রকম আয়োজনও ছিল।
তো এখন গায়ে হলুদের তত্ত্বটা রেডি করব। বাকি তত্ত্বগুলোও হয়ে গেছে, এই যে দেখুন বাকি তত্ত্বগুলো সবই রেডি মোটামুটি। এখন শুধু তত্ত্বগুলোতে নাম্বারিং করা বাকি, এটা করলেই মোটামুটি আজকের মতন কাজ শেষ। তারপর আবার কালকে সকালে উঠে তো এখন বৌদি তত্ত্বগুলো নাম্বারিং করছে, এগুলো করলেই কমপ্লিট আজকের কাজ। তো যাই হোক, আজকের আমার এই ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আর বিয়ের বাকি ভিডিওটা পরের ব্লগের জন্য রইল। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।